আপনাদের সামনে হাজির বন্ধুরা। রান্না তো করে সব রেসিপি আপনাদের দেখাই, রান্নার পাশাপাশি আমার আনুষঙ্গিক কাজগুলো আপনাদের দেখানো দরকার। সেলাই পুরোই আছে। তা রেসিপিটা কি, সংসার থাকলেই ঝাঁটা বাড়ন লাগবে, তাই না? সংসার যাদের আছে ঝাঁটা বাড়ন তাদের থাকতেই হবে। তা আমি একটি গ্রাম্য পদ্ধতিতে আমার মা ঠাকুমার মানে নানি বলেন আর দাদি বলেন, যাদের কাছ থেকে আমি ঝাঁটা বাঁধা শিখেছি, বাজারের ঝাঁটা একরকম বাঁধে আর আমি বাঁধি আর এক রকম। আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার এই খিলগুলো লম্বা কত দেখুন। আমার এই খিল থাকার যে রেসিপিটা সেটাও আপনাদের আমি দেখিয়েছি। আমার কত বড় খিল, মানে আমার সমান, আমার কপাল সমান উঠে যায় আমার এই গাছের খিল। তাই দেখেন ঝাঁটার আমার কী করে আমি ঝাঁটার খিল দেখেন ই করবো, ঝাঁটার খিল আমি সিলেকশন করব। দেখুন আমি এই আগার দিকে ধরে আমি এই যে খাটো খাটো যে খিলগুলো আমি এইগুলো আমি ফেলে দেবো। এইগুলো ফেলে দিলে কী হবে, আমার ছোটো খিল ফেলে দিলে আমার ঝাঁটাটা অনেক দিন পর্যন্ত যাবে। আর আপনাদের আর একটা বুদ্ধি দিয়ে দিই, যাদের গাছে নারকেল গাছ আছে সবসময় আপনারা খিলগুলো কাঁচা থাকার চেষ্টা করবেন, খিল যেন কখনো না শুকিয়ে। এবার আমি এরকম করে নেব, এরকম করে নেব, নিয়ে আমার এই ঝাঁটার এই দেখুন লাগবে কী কী। আমার কাছে একটা দাও আছে, আর এই যে এটা লাগবে আর এটা লাগবে। অনেকে তার দিয়ে বাজে বন্ধুরা, আমি তার দিয়ে বাজতে পারি না। তা আমি একটা অনুমান করে, কেন বাথরুমে ঝাঁটা লাগে, ড্রেন ঝাড় দিতে ঝাঁটা লাগে, আমার উঠোন বাড়ি তো, আমার শহরের পরে তবু গ্রামের মতন আমার উঠোন বাড়ি আছে, আমার ঝাঁটা লাগে। যার কারণে ঝাঁটা বাজারে আমার জন্য শেখা বড় জরুরি ছিল। আমি এটার মাপ ধরে, এইটার মাপ ধরে আমি খিলের মাপটা নিয়ে নেবো। আমার খিল অতগুলো লাগবে না, একটু কম লাগবে না। এই দেখেন আমি এইভাবে খিলটা কীভাবে এর ভিতর ঢুকাতে হয় আপনাদের আমি দেখিয়ে দিই। এইভাবে ধরে নিয়ে আমি খিলটা এর ভিতর দিলাম, দিয়ে আমি ঝাঁটা এরকম ধরবো, আর এই যে খিলটা আমি এইভাবে ঢুকিয়ে নেব। যা দুটো একটা বাইরে থাকলেই সমস্যা নাই কোনো। তো দেখুন এইভাবে আমি এই যে খিল কয়টা আমি এইভাবে আনলাম। যদি আমার কম পড়ে আমি আবার দিয়ে নেব, আর যদি আমার বেশি পড়ে সেটাও আমি এর থেকে বের করে নেব, যদি আমি ঝাঁটা ঠিক করে না বাঁধতে পারি। তো এইভাবে আমি নিলাম, নেওয়ার পরে দেখুন আমি কী করবো, আরও দুটো সেটে খিল হয়তো আমার লাগবে, আমি দিয়ে দিই। কারণ আমি এই ঝাঁটা আমার বাজারের ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিতে পারি না, আমার অনেক বড় উঠোন বাড়ি তো, ও ঝাঁটা কিনে আমার বন্ধুরা পোষায় না। এবার দেখুন ঝাঁটা আমি কি করব, এই যে ঝাঁটাটা আমি খিলগুলো এরকম করবো। খিলগুলো যে এটা আপনাদের তৈরি করে নিতে হবে, কিন্তু বাজারে পাওয়া যায়। তা আমি এটা দিয়ে আমি একটু ঠিক করে আমি আপনাদের ফিরে আসছি বলে। দেখুন বন্ধুরা, মশার তো উৎপাত বেশি, যার জন্য মশা খুব কামড়ায়, গোলক জেলে দিয়েও মশা যায় না, এত মশা ডেঙ্গু পোকা বেড়ে গিয়েছে। এটাকে দেখেন আমি কিভাবে দিলাম, এটাকে আমি এইভাবে এখানে আমি দিয়ে নেবো, এখানে দিয়ে নেবো, এমনভাবে দিয়ে নেবো। দেখেন এইভাবে আমি দিলাম, দিয়ে আপনারা দেখতে থাকুন যে আমি কী করে বাড়তে থাকি। এবার আমি এটাকে কী করব, এইভাবে নামিয়ে আনলাম। এই দেখেন এইভাবে একটু গুল্লি দেবেন, এইভাবে একটু গুল্লি দেবেন, দেওয়ার পরে একটু দেখুন এর মাঝখানে কিন্তু এই যে ফাঁক হয়ে আসছে। তো ফাঁকটা শুধু দেখবেন যে ফাঁকটা আমার খিলের পরিমাণ আমার সব দিকে সমান আছে কি না, এইটা আপনাদের দেখতে হবে, আর কিছু দেখা লাগবে না। দেখুন খিলের পরিমাণটা আমার সব দিকে ঠিক আছে কি না আমি আপনাদের দেখিয়ে দিতে। দেখেন আমার এই রাউন্ড শেপে খিলের পরিমাণ আমার সব দিকে ঠিক আছে। আমি এইভাবে আমি ঘুরিয়ে একটি ফুলের মতন করে আমি এরকম করতে থাকি। দেখুন এটা কিন্তু সহজ, একদম গ্রাম্য পদ্ধতিতে উঠে এসেছে ঝাঁটা বাঁধা। এখন ব্যবসায়ীদের বাঁধা একরকম, আর আমার বাঁধাই দেখুন আমার ঝাঁটা কিন্তু ফুলছে। এবার আমার ঝাঁটার জন্য আর একটা জিনিস লাগবে, সেই জিনিসটাও আমি আপনাদের দেখাবো। এই জন্য একটা হাঁসও নিয়েছি, দেখেন এটা হাঁসও নিয়েছি। হাঁসও দিয়ে আমি কী করবো, এই খিলটা আমি একটু এর ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে একটা টালি নেবেন বা পিঁড়ি নেবেন, শক্ত কিছু নেবেন, নিয়ে আপনারা এইভাবে ঝাঁটা বাঁধবেন। দেখুন আমি এইভাবে ফুলের মতন করে নিয়ে আসি। আপনি যদি মনে করেন ঝাঁটা আপনার ফেরে যাচ্ছে তখন এইভাবে দেবেন, নাহলে আর একটা পদ্ধতি আপনাদের আমি দেখায় দেবো যে ঝাঁটা কীভাবে মানে জায়গায় আনতে হয়। তাহলে এইভাবে কী হলো, এইভাবে আমার ঝাঁটা বাঁধা। দেখুন আমার ঝাঁটা এই একটু সময়ের ব্যাপার, 15-20 মিনিট লাগে না। এটা মানে খিল শেষে ঝাঁটা বাঁধতে আমার 5 মিনিটও আমার লাগবে না। এভাবে দেখুন আমার ঝাঁটা বাঁধাটা হয়ে গেল। এবার কী করব, আমি এই দেখুন আমি এইভাবে আমি আমার দাটা নিলাম, দাটা নিয়ে আমি মাথাটা কেটে দেবো। মাথাটা কেটে দিলে কি হবে, আমার ঝাঁটাটা সমান হবে। আর একটু কায়দা আপনাদের আমি দেখাবো, আমি একটা জিনিস নিয়ে আসি, এনে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এইভাবে একটু কেটে নেব,
কাঠ হলেই ভালো হতো, বাঁশের আগাটাকে, কারণ বাঁশের আগা নাই, আমি একটা ইট রেখেই আস্তে আস্তে আমি করে দিচ্ছি। এইভাবে আপনারা ঝাঁটার গুঁড়াগুলো একটু কেটে ফেলবেন, এইভাবে ঝাঁটার গুঁড়া কেটে ফেলবেন। কেটে ফেলে আপনাদের আগা কাটা দিয়ে দিয়েছি। আর যদি আগা ওভাবে আপনারা কাটতে না পারেন, এই দেখুন এইভাবে ধরবেন, এইভাবে ধরে একটুখানি ওই আগা পিছে থাকে এগুলো একটু কেটে ফেলবেন। কেটে ফেলার পরে যদি মনে করেন যে আপনার ওই ঝাঁটা এইভাবে অসুবিধা হচ্ছে, তা আপনারা ঝাঁটা এইভাবে বাঁধতে পারেন। দেখুন এটা আমি দেখাচ্ছি, কম বেশি করে এইভাবে যদি আপনাদের মনে হয় যে ঝাঁটা অনেক বেড়ে যাচ্ছে, তখন আপনারা এইভাবে ঝাঁটা আপনারা বাঁধতে পারেন। এইভাবে ঝাঁটা বেঁধে এরকম করে এনে দেখেন এইভাবে। তা আমি যেহেতু আমি এরকম করি না, আমার ঝাঁটা যদি একটু ফেরা হয় আমার তাহলে ভালো হয়। আমার ভালো হয় কী কারণ আমার বড় উঠোন বাড়ি তো, আমার ঝাঁট দিতে ভালো। আমি একটা ঝাঁটা বেঁধে আমার 6 মাস চলে যায়, যেহেতু আমার অনেক বড় বড় খিল তো, অনেক মানুষ আছে গাছের পর্যন্ত আমার এই খিল নিয়ে চলে যায়। বলে কি এত বড় খিল আমি দেখতে পাই না, মানে আমার সমান খিল, এত বড় খিল। এই দেখুন এইভাবে কী করবেন, এইভাবে একটু বেঁধে দেবেন। এইভাবে একটু বেঁধে দিলে এইভাবে বেঁধে দিলে ঝাঁটা আপনার কী হবে, এই যে মাথা এরকম থাকবে। আপনি ইচ্ছা করলে আরও সেভাবে দেবেন, কিন্তু আমি এটা করি না, তবু আপনাদের সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এই দেখুন ঝাঁটা আমার হয়ে গেল। এই যে ঝাঁট দেওয়া হচ্ছে, এইভাবে ঝাঁট দেবেন। এই দেখুন কত সুন্দর ঝাঁট দেওয়া হচ্ছে। দেখুন 6 মাস 1 বছর চলে যাবে এক ঝাঁটায় আপনার। আর এই যে ফুলের মতন এদিক দেখুন, ওই যে গুলোটা আমি, এটা হচ্ছে গুলো বলে, এটাকে হচ্ছে গুলো বলে, আর ভিতরেটা না, এটা বেড়, আর ভিতরেরটাকে গুলো বলে। এই দেখুন এইভাবে দিয়ে দেবে। আর কী করবেন, ঝাঁটা বাঁধার পরে একটু কলের ধারে নিয়ে বা এখন জল দিয়ে ঝাঁটা করে দেবেন, যাতে ঝাঁটা হেঁটে যায়। তো আমি বলি কি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। মাদার্স কিচেনের পক্ষ থেকে সবাইকে রইল শুভকামনা। আপনাদের এটা আমি শেয়ার করলাম কেন, অনেকের বাড়িতে নারকেল গাছ আছে, খিল আছে, হয়তো সাজতে পারেন না, হয়তো ঝাঁটা বাঁধতে পারেন না, তাই আমি এই ঝাঁটা বাঁধা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম। ছোটো ছোটো বিছানারা ঝাঁটা লাগে, বাথরুমে ঝাঁটা লাগে। ঝাঁটা আমাদের বাঙালির কোথায় না লাগে বলুন, বাঙালি কি আপনার জনগণের ঝাঁটাই লাগে। সবার জন্য শুভকামনা।